না বাইরের কারোর হাত থেকে এক গ্লাস জল খেতেও ভয় পাবো। আমার বর শুদ্ধিকরণ করতে এসেছিল, নিজেকে শুদ্ধি সে ঘোড়া না খচ্চর চড়াও কে জানে। ভাইরাল করে দিচ্ছি, কানের সামনে বাজিয়ে যায়, এমনিতেই মাথা গরম হয়ে গেছে। প্ল্যান বি, তুমি তোমাকে এত প্ল্যান বি করে দেবো, ঠিক আছে? তুমি সি কথা ভাববেই না। শিখেছিলাম সেটা সাকসেস হলো। আজকে ভিডিওটা একদম রাস্তা দিয়ে শুরু করছি, কারণ হচ্ছে ঘর থেকে যেটা শুরু করেছি না, সেটা তোমরা অর্ধেকটা দেখে নিয়েছো, আর এটা হচ্ছে বাকি অর্ধেকটা পার্ট। ওই যে বলেছিলাম খেয়ে দে বর আমাকে নিয়ে বেরোবে বলেছে, আর নিয়ে কিন্তু সেই জন্যই বেরিয়েছি। তারপর যা হলো, হ্যাঁ ভালো করে কানের সামনে বাজিয়ে যায়, এমনিতেই মাথা গরম হয়ে গেছে। বড় আশা করে বুকে আশা বাদ বেঁধে নিয়ে বেরিয়েছিলাম যে বলবো না একটা প্রোগ্রামের জন্য, যদি অন্য কোনো শুদ্ধিকরণ হতে এসেছিলাম। হ্যাঁ আমার বর শুদ্ধিকরণ করতে এসেছিলো, নিজেকে শুদ্ধিকরণ করতে এসেছিলো, ঠিক আছে? সেই সব তো কিছু হলোই না, বেকার সব কিছু ভেস্তে গেল। এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ধর্মতলায়, আমি মাথা গরম করে দাঁড়িয়ে রয়েছি, আর সে এখানে আরাম করে চা খাচ্ছে। বাড়িতে চা করে দিই না তো। এবার কি হবে? এবার কোথায় যাবো? চলো মাউন্ট পুলিশের ওখান থেকে ঘুরে আসি। কি করতে? নিউ মার্কেটে যাই। যে কাজে এসেছিলাম সেই কাজ যদি কমপ্লিট না হয় না, অন্য কিছু করতে ইচ্ছা করে না। নিউ মার্কেটে কিছু কেনাকাটা করে দেবে? চলো। কি কিনে দেবে? আর ছুঁচ কিনে দেবো। কি ছুঁচ? ছুঁচ? যাবো না। ঠিক আছে, এবার এখান থেকে কোথায় যাব না যাব, কি করব না করব, কোনো ডিসিশান নিয়ে উঠতে পারছি না, আর তোমাদেরকেও জানাতে পারছি না। চলো দেখা যাক, তারপর বলছি। বলো তোমার কি বক্তব্য আছে, তুমি খুলসা করে বলো তো দেখি। খুলসা করে কিছু না, এখন না উনি কিছু কিনে দেবে না কিছু করবে, অন্তত প্ল্যান বি অপশানটা খোলা রাখে। ওনার প্ল্যানে এসছি, তাই জন্য ওনার কাছে প্ল্যান বিও নেই। এটা যদি আমি আমার প্ল্যানে আসতাম, প্ল্যান বি রেডি রাখতাম। এই শোনো শোনো শোনো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখো এমন অবস্থা। ওরে বাবা, মাউন্ট পুলিশ। হ্যাঁ ঘোড়া হচ্ছে এইগুলো, চড়বো তো এইগুলো। আর দীঘাতে ঘোড়া চড়াও দেখবে তুমি, সে ঘোড়া না খচ্চর চড়াও কে জানে। এইগুলো হচ্ছে ঘোড়া, দেখেছো? কটা গো, চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। দীঘাতে যে এগুলো ঘোড়া, এইগুলো হচ্ছে ঘোড়া। ঘোড়া দেখো। এবার দাঁড়াও, আমায় বলতে দাও, আমায় বলতে দাও। এদিকে আসো। আমার সাথে বেরিয়েছো বলে তোমার প্ল্যান বি অপশানটা নেই, ঠিক আছে? এবার আমি বলছি শোনো, প্ল্যান বি রেডি করতে না, প্ল্যান বি সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে হবে। চলো প্ল্যান বি তোমার কাছে। আমি আজকে প্ল্যান বি, তোমাকে এত প্ল্যান বি করে দেবো, ঠিক আছে? তুমি সি কথা ভাববেই না। তুমি প্ল্যান এই করতে পারলে না, আবার প্ল্যান বি করে দেবো, সি এর কথা ভাববে না, ঠিক আছে? কেন বেকার শুধু মাথা খাচ্ছ বলো তো? এই পুরো ভিড়টা কিন্তু ঈদের ভিড়, বলো? ঈদ তো সামনে, ঈদের জন্য না, পুরো সামনেই তো ঈদ। দোলের পরেই চৈত্র সেল, আবার ঈদ, দুটো একসাথে পড়েছে, ওইটাই ভিড়, প্রচন্ড ভিড়। কেন ভাল লাগছে না এত ভিড়, ভাল লাগছে না এত ভিড়, আমার সহ্য হয় না। চলো। কিছু কিনবে না? না কিছু কিনবো, পরে এসে কিনবো, এত ভিড়। জিজ্ঞেস করো, পরে আসবো যখন, তখন কিনবো, এখন কিনবো না ওটা না, ওটা যেটা প্রথমে দেখালে ওটাই বেটার। তোমাদের আন্দাজ নেই যে আজকে নিউ মার্কেটের কি পরিমাণে ভিড়। দোল, ঈদ, সানডে, এক ফোঁটা ইচ্ছে করছে না যে 5 মিনিটে এখানে কিছু কিনি বা কিছু দেখি। একদম বিরক্ত লাগছে। না আমি এখান থেকে কিছু খাবো না, নেবো না। চলো আমাদের বেহালা চলো। নিউ মার্কেটে এত পরিমাণে ভিড় ছিল না, আর এত বিরক্ত অস্বস্তি লাগছিল, সে বলে বোঝাতে পারবো না। তা আমি সেরকম কিছু কিনিনি, তবে হ্যাঁ নিউ মার্কেটে ঢুকেছি যখন,
কিছু না কিনে তো বেরিয়ে আসিনি, কিছু তো কিনেইছি। সেগুলো আমি তোমাদেরকে অন্য একটা নেক্সট ব্লগে অবশ্যই কোনো সময় বসে ভালোভাবে দেখাবো। তবে একটা ব্যাগ পছন্দ হয়েছে, একটা কুর্তিও পছন্দ হয়েছিল, এখান থেকে কয়েকটা ক্ল্যাচারও নিয়েছি। তা ওগুলো এক সময় অন্য সময় কোনো একটা অন্য একটা ভিডিওটা অবশ্যই দেখাবো। এরপর যেটা আমরা ডিসিশান নিয়েছি যে সোজা এখান থেকে একদম বাড়ির পথে রওনা হবো। কিন্তু বাড়ির পথে রওনা হলে কি হবে, অন্য একটা বিষয় আলোচনা করছি যে সেখানে যাওয়া হবে কি হবে না। কিন্তু হঠাৎ করে চোখ পড়লো ফেরার সময় ময়দানে হচ্ছে বসন্ত উৎসব। আর এখানে বসন্ত উৎসবে সবাই বেশিরভাগ রং খেলা থেকে কি হয়েছে না, যেটা হচ্ছে ফটো সেশন, ভিডিও বা কেউ দোল উৎসবের জন্য একটা গ্রুপ করে নিয়ে এসে কিছুক্ষণ গেট টুগেদার এইসব করছে। তা দেখে এত ভালো লাগলো, একটু নেমে এই জায়গাটা ঘুরে ঘাড়ে গেলাম, কারণ এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না, আমি প্রথম দেখলাম এই বিষয়টা। সেই জন্য ভাবছি আর বছর থেকে অবশ্যই নিজে একটা গ্রুপ তৈরি করে নিয়ে এখানে আসবো, বেশ কিছুটা টাইম স্পেন্ড করতে পারবো সবাই মিলে। তা চলো এবার আমি তোমাদেরকে বলি যে নেক্সট যে ডিসিশানটা নিয়েছি সেটা কি। সময়টা এতটাই খারাপ যে কোনো কিছুই ঠিক মতো হলো না। এতে গেলাম, যেই উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা সাকসেস হলো। নিউ মার্কেটে গেলাম, এত ভিড়, এত গ্যাদারিং, আমার ইচ্ছেই করলো না ওখানে দাঁড়াতে। তারপর কি করলাম, আসার পথে ময়দানের দিকে দেখতে পেলাম বসন্ত উৎসব হচ্ছে, ওইখানে ঢুকলাম, কিন্তু ওইখানে একদম শেষের মুহূর্তে। আর যেহেতু একদম রং না নিয়েই পৌঁছেছিলাম সেই জন্য ফেরত চলে এলাম। আর এখন এসেছি সিনেমা হলে। অশোকা সিনেমা হলে ভাবছি এইখানে একটা মুভি দেখবো। কোন মুভিটা দেখবো জানো? শয়তান মুভিটা খুবই ভালো হয়েছে শুনছি। এখন বরকে পাঠিয়েছি ছেলেদেরকে নিয়ে আসতে। ছেলে দুটো যেহেতু বাড়িতে রয়েছে, আর আমার বাড়ি এখান থেকে বেশি দূর না, 10 মিনিটের। তা বললাম ওদেরকে নিয়ে এসো, একসাথে দেখবো। সেই জন্য ওদেরকে আনতে গেছে, ওরা আসলে তবে টিকিট কাটবো। কারণ হচ্ছে আমার ছেলেগুলো না সহজে কোথাও যেতে চায় না। সেই জন্য যদি বর ফোন করে যে হ্যাঁ টিকিট কাটো, ওরা আসবে তবে টিকিট কাটবো, নাহলে আমি এখানে অপেক্ষা করব। দেখবি না তোরা? হ্যাঁ, দাদা কোথায়? চ, স্ন্যাক্স কিনতে হবে তো। কি কিনতে হবে? তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার ছেলেগুলো ভীষণ রিল্যাক্সেবল কোথাও যাতায়াত জার্নি খুব পছন্দ করে। সিনেমা হলে আসতে তাদের একটু সমস্যা হলো না, কারণ ওরা জানে এখানে আসলে ওদের ইচ্ছা মতন স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস সব কিছুই ওরা পাবে। প্লাস সিনেমা হলে রিল্যাক্স করে একদম আরাম করে বসে বসে শুধু মুভি দেখা। ঘরেও টিভি এইসব নিয়ে ব্যস্ত থাকে, হলে তো এইটা সমস্যা হবে না। সেখানে নাচতে নাচতে চলে এসে। আর এই শয়তান মুভিটা না আমার মনে হয় এখনকার জেনারেশনের ছেলেপুলের সবার একটু আধটু দেখার দরকার আছে। আমার বড় ছেলে তো একদম বিশেষ করে, ও আবার এইসব জিনিসটা মানে না। সেই জন্য আমি ভাবলাম যে না, ওকে একটু দেখানো উচিত যে একদম না মানা থেকে কিছু অন্তত মানা অবশ্যই দরকার। মানি চাই না মানি, বাস্তব বা অবাস্তব কিছু না কিছু অবশ্যই হয়। আর এই সিনেমা হলে বসেই একটু হাত নাড়িয়ে দিলাম তোমাদের, আর তার সাথে একটু লুকিয়ে ফুটেজ কালেক্ট করারও চেষ্টা করলাম। কেমন লাগছে তোমার? দারুণ বই হচ্ছে, দারুণ। এই বইটা দেখার পর না বাইরের কারোর হাত থেকে এক গ্লাস জল খেতেও ভয় পাবো না। ছোটবেলা থেকে বাবা মা তো এই কথাটাই বলে এসছে যে বাইরে কেউ কিছু দিলে খাবি না। তার প্রুফ তো এটাই। হ্যাঁ সত্যি, হাফ দেখেছি, মানে এইটা শুরু হয়ে গেছে। চলো। দারুণ মুভি ছিল। এই কি মানুষের হাত থেকে কিছু নিয়ে খেতে এবার বিশ্বাস হারিয়ে ফেললাম, মানুষের ওপর থেকেই বিশ্বাস চলে গেল। কেউ দিলে কিছু খাওয়া যাবে না, প্রসাদও খাবো না। বাড়িতে গিয়ে কি খাবে? আমি তো আর রান্নাবাড়ি করবো না। আচ্ছা, কিছু কিনে নিতে হবে। এখন ভেতরে বসে বসে ডিমের টেবিল, চিপস, কোল্ড ড্রিঙ্কস সব খাওয়া হয়েছে, আবার বাড়িতে গিয়েও বলে খাবে। আরে কী হবে এখন? আর রোল টোল খেতে হবে, আর কি হবে? খেয়ে দিয়ে নিয়ে ঢুকবে, আমি কিন্তু আর কিছু করবো না। এদিকে এ পাশে ও পাশে দেখে রেখেছে। কি খাবার নিচ্ছ? ওই রোল নিয়ে নিচ্ছিল। আমি খাবো না, তুমি কিছু খাবে? তুমি কিছু খাবে? চলে
হ্যাঁ, আর কিছু না, দোলের জন্য পকেট হালকা হয়ে যাচ্ছে, আবার কি নেব? একদম নিয়ে নিচ্ছি, ভাইরাল করে দিচ্ছি। চলো, কালকের পুজোরও হয়ে গেল, নিজেদের পেট পুজোরও হয়ে গেল। চলো, খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম। অনেক দিন ধরে ভাবছিলাম ছেলেগুলোকে কোথায় নিয়ে যাই। আর যবে থেকে এই তোমাকে দেখাবো না, এই যা দেখিয়ে দিয়েছি। যবে থেকে এই শয়তান মুভিটার ট্রেলার দেখছি না, তবে থেকেই দেখতে যেতে ইচ্ছে করছিল। আর আজকে আসার সময় হলের দিকে, মানে সিনেমা হলের দিকে হাঁপিয়ে গেছি। তাকিয়ে দেখি ওখানে চলছে। আবার গিয়ে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম যে টিকিট আছে এখন, বলে আসছে। আমি যাও, আগে ছেলে নিয়েছি। তা যাই হোক, এই মুভিটা আমার মনে হয় প্রত্যেকের দেখা উচিত, যে বিশ্বাস কতটা মারাত্মক বিপজ্জনক। মানুষ বিশ্বাস করা ভুলে যাবে, বিশ্বাস করে কেউ কিছু দিলে সেই যে খেতে হয় সেই জিনিসটা ভুলে যাবে। ছোটবেলা থেকে যে বাবা মা বলে এসছে কেউ কিছু দিলে খাবি না, হ্যাঁ, তার প্রকৃত প্রমাণ। আমার বর কিন্তু এটা আগাগোড়া, আমি বিয়ের পর থেকে সে যেই দিয়ে, যত নিজের কাছের মানুষই হোক না কেন, কিছুদিন আমাকে দিয়েছে। ও যদি দেখেছে সেটা কিন্তু আমাকে খেতে দিত না, আমার নিতে দিত না। বা কেউ কিছু দিল ঘরে রাখি, একদম পছন্দ করি না। ও কিন্তু ব্যবহার করতে আমাকে দিত না। হ্যাঁ, ওর আড়ালে যদি আমি কিছু ব্যবহার করে নিতাম বা খেয়ে নিতাম সেটা আলাদা ব্যাপার, তো ও কিন্তু আগাগোড়াই দিত না। ও কি আমার শাশুড়িকে দিত না। তা যাই হোক, মুভিটা ভীষণ ভালো লেগেছে, আর ভীষণ একটা সুন্দর টাইম স্পেন্ড করেছি। খাওয়া দাওয়ার কোনো বালাই নেই। এই যে ছোটো ছেলে রোল খাচ্ছে, বড় ছেলে খেয়ে নিয়েছে, আমরা দুজনে দুটো খাবো, রাত্রিটা শেষ করবো। আসার সময় মিষ্টি নিয়ে এসেছি, বর নিয়ে এসছে কালকের জন্য, দোলের জন্য রং। ঠিক আছে, বাকি যা হবে দেখা করছি কালকে অন্য একটা ভিডিওর সঙ্গে, অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। ওকে, বাই। আর অবশ্যই শয়তান মুভিটা দেখো, সত্যি ভালো।